সন্ধ্যাবেলায় গণনা করবেন যে আজকে দিনে কয়টা নেকির কাজ করছি, কয়টা গুনাহ করছি। যদি গুনার অভ্যাস করতে পারেন তাহলে তওবা নসিব হয়ে যাবে। রাতের বেলায় কয়টা অপরাধ হয়েছে, যদি এগুলো স্মরণ রাখার আদত হয় তাহলে 100 খুনের আসামির যেমন তওবা নসিব হয়েছে, নিজের গুনাহ যারা গুনবে তাদের তওবা নসিব হবে। আর যারা নিজেকে ছোট মনে করে তাদের গুনাহ তাদের স্মরণ থাকে। আর যারা নিজের ভালো মনে করে তারা অপরাধ ভুলে যায়, খালি নেকি স্মরণ হয়। নেকি করে যাদের নেকির বেশি স্মরণ হয়, যারা মনে করে যে আমি অনেক কাম করছি, তাদের নেকিগুলা বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এ কারণে নিজে সবসময় ছোট মনে করা। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, তারপরেও আল্লাহর কাছে ছোট হয়ে বলবেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখেন না, ফরজ নামাজ আদায় করে বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে হলো মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, ও আল্লাহ তোমার ইবাদত যেমনে করার দরকার ছিল অমনে আমি করতে পারিনি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যতটুকুন গোলামি করা দরকার ছিল করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। নিজের গুনাহকে দেখা, নিজেকে ছোট মনে করা, এই সিফাতটা আল্লাহর কাছে অনেক দামি। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আল্লাহর কালামে 114টা সূরা আছে, কিন্তু 114 সূরার ভেতরে সব সূরা বেশি তেলাওয়াত হয় না। খুব বেশি তিলাওয়াত হয় এমন কিছু সূরা কোরআনে কারীমে আছে। ছোট সূরার মধ্যেও সূরা কাউসার সর্বকনিষ্ঠ, কিন্তু সূরাতুল ইখলাস সর্বাধিক পঠিত তিলাওয়াতকৃত। সূরা মুলকের মতো অনেক সূরা আছে, কিন্তু সূরা মুলক অধিক তিলাওয়াতকৃত। সূরাতুল ওয়াকিআর বরাবর সূরা কোরআনে কারীমে অনেক আছে, কিন্তু সূরাতুল ওয়াকিআ প্রতিদিন মুমিনদের ঘরে ঘরে তেলাওয়াত হয়। সূরা ইয়াসিন বড় সূরার ভেতরে অন্যতম একটা সূরা, এটা অধিক তিলাওয়াত হয়। প্রতিদিন সকাল বেলায় মুমিন নরনারীরা কোরআনে কারীমের এই গুরুত্বপূর্ণ সূরার তিলাওয়াত করে। সূরা কাহফ ওইরকম তিলাওয়াতকৃত একটি সূরা, যেটা সাপ্তাহিক তিলাওয়াতের আমল আছে। নবীজি বলেছেন ইয়াউমুল জুমআতে কেউ যদি সূরা কাহফ তিলাওয়াতকারী হয়, এই আমল যারা করবে, সূরা কাহফ তিলাওয়াতের আমল, তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। এই কারণে এই সূরার তিলাওয়াত বেশি হয়। যতগুলো সূরার তিলাওয়াত বেশি হয় আলাদা আলাদা ফজিলত রয়েছে। সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব, কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব আমলনামায় জমা হয়। দিনের সকল হাজাত আল্লাহ পাক পূরণ করে দেয়। সূরাতুল ইখলাস এক লাইনের সূরা, কিন্তু এরকম একটা ফজিলত আছে যে ফজিলতের কারণে এই সূরাকে অনেক বেশি তিলাওয়াত করা হয়। সাহাবায়ে কেরামের কেউ কেউ তো রাকাতে রাকাতে সূরা পড়তেন, খুব বেশি পড়তেন। শেষ বেলায় আল্লাহর নবী ডেকে জিজ্ঞেস করেছেন এত বেশি পড়ো কেন? সাহাবী বলে আমি এই সূরাকে ভালোবাসি। নবীজি বললেন এই সূরা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, পৌঁছায় দিবে। তাহলে এই যে ফজিলতের কারণে এই সূরাগুলো অধিক তিলাওয়াত করা হয়। কিন্তু আশ্চর্য বিষয়, আমাদের সন্তানেরা এখন দিন শিক্ষার থেকে এতই দূরে যে এই ছোট ছোট সূরাগুলো এখন আমাদের সন্তানরা পড়তে পারে না। আওয়ামী লীগের শাসন আমলে
সকালবেলার সবাহি মক্তব বন্ধ হয়ে গেছে। এরা ক্ষমতায় আসার পর থেকে সকালবেলার স্কুল চালু হয়েছে, মসজিদের মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। আমাদের ছেলেরা এখন ছোট ছোট সূরাও পারে না। প্রাইমারি পর্যন্ত যতটুকু ধর্ম শিক্ষার জোরালো অবস্থান ছিল সেটাও নাই। সেটাকে ঐচ্ছিক বানায়া, ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক শিক্ষায় পরিণত করে আমাদের ছেলে মেয়েকে ধর্ম শিক্ষার আগ্রহ থেকে পরিপূর্ণ দূরে সরায়া আমাদের সন্তানদের কালিমাটা পর্যন্ত ভুলাইয়া দিয়েছে। এই যে হালাত, এই হালাতের কারণে আমাদের ছেলেরা তো সূরা ইখলাসও পারে না। সূরা ইয়াসিন তো অনেক দূরের কথা, সূরাতুল ওয়াকিয়া তো অনেক দূরের কথা। কিন্তু যদি এগুলোও পারত তাইলে নেকির পালা বড় করতে পারত, জান্নাতে বাড়ি বানাইতে পারত। কারণ হাদিসে আছে, কেউ যদি সূরাতুল ইখলাস ছোট্ট সূরা একবার পড়ে, তার আমল নামায় 10 পারা পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমল নামায় জমা হয়ে যায়। কেউ যদি 2 বার সূরা ইখলাস পড়ে, 20 পারা পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমল নামায় জমা হয়। 3 বার পড়লে 1 খতম পরিমাণ, 6 বার পড়লে 2 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমল নামায় জমা হয়। 9 বার যদি কেউ সূরাতুল ইখলাস পড়ে, 3 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব, 3 খতম পড়ার সওয়াব আমল নামায় জমা হয়। কেউ যদি এক বর্ষায় মাত্র 10 বার সূরা ইখলাস পড়ে, তার জন্য মহান আল্লাহ জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বাড়ি বানায়। মানে 10 বার সূরা ইখলাস পড়তে কয় মিনিট সময় লাগবে? 2.5 মিনিট, 3 মিনিট। এর ভেতরে জান্নাতে একটা বাড়ি বানানো যাবে। জান্নাতের বাড়ি বানানো সহজ, কিন্তু দুনিয়ার বাড়ি ঘর বানাইতে কত কঠিন। চুরি চামারি করে তারপরে বাড়ি ঘর করে। বিদেশে বাড়ি বানাইতে জনতার টাকা লুণ্ঠন করে বিদেশে বাড়ি বানাইতে হয়, তাই না? তাও এই বাড়িতে যাওয়ার কায়দা নাই, জেলখানায় বয়ে রয়েছে। জান্নাতের বাড়ি যেটা, জান্নাতের বাড়ি নিশ্চিত, এটা যে বানাবে জান্নাতে বাড়ি সেই ভোগ করবে। দুনিয়ার বাড়ি বাবায় বানায়, সন্তান ভোগ করে, পার্টনারে ভোগ করে, অথবা অন্যরা ভোগ করে যায়। বানায় একজন, ভোগ করে আর একজন। জান্নাতে যদি কোনো বাড়ি ঘর বানায় তাহলে কে ভোগ করবে? আর একজন করবে না, যে বানাবে সে ভোগ করবে। তাহলে জান্নাতের বাড়ি বানানো উচিত কি উচিত না? তো উচিত যদি হয় তাহলে এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। এই সারা রাত মধ্যরাত পর্যন্ত বয়ান শুনলেন, তো এই আমলটার ওয়াদা করে বাড়ি যান। প্রতিদিন ইনশাআল্লাহ সূরা ইখলাসের তেলাওয়াত করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যদি সূরা ইখলাস বেশি কেউ পড়ে তাহলে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, ফেরেশতার কাছেও প্রিয় হয়ে যাবে, ফেরেশতারাও তাকে চিনবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম পাশাপাশি বসে রয়েছেন হযরত জিবরাইলের সাথে। আমি যখন আমার শালার লগে বসে রয়েছি, ছোট ভাইয়ের লগে, শালা কওয়াটা ঠিক না, এটা গালি গালি লাগে, তাই না? হ্যাঁ, ছোট ভাই আমাদের যে একটা কাছাকাছি অবস্থান, অথবা এই যে হুজুরের সাথে যখন পাশাপাশি বসে রয়েছি, হযরত জিবরাইল এরকম নবীজির পাশাপাশি বসে রয়েছেন। সামনে দিয়ে ওইরকম রাস্তা, মনে করেন এইরকম রাস্তা দিয়ে হযরত আবু যর গিফারি যাইতেছে। তো হযরত জিবরাইল বলে, নবীজি ওই যে মুখ ঢাইকা যায় যে আবু যর, হ্যাঁ আপনি তারে চিনেন? হযরত জিবরাইল বলে কি, আমি খালি চিনি না, সব ফেরেশতারা চিনে। হ্যাঁ রে, সব ফেরেশতারা চিনে। কোন কারণে সব ফেরেশতারা তারে চিনে? জিবরাইল, হযরত জিবরাইল বলে, সরকার আপনার সাহাবী আবু যরের বিশেষ 2টা গুণ। কয়টা গুণ?
কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো লিসিগারিহি আলা নাফসিহি, সে নিজেরে নিজে ছোট মনে করে। নিজেকে যে ছোট মনে করে, অযোগ্য মনে করে, দুর্বল মনে করে, অপরাধী মনে করে, নিজেকে যে দুর্বল বানায় তাকে আল্লাহ পছন্দ করে। আর যে নিজেরে সবল মনে করে, নির্দোষ মনে করে, ওটা দোষ বেশি করে। যে নিজেরই নির্দোষ মনে করে, সবচেয়ে ভালো মনে করে, যেমন শেখ হাসিনা। শেখ হাসিনা মনে করে যে এই দেশে যা মানুষ আছে সব মরে যাক, আমি একা পয়সা থাকি, আমার বাপ স্বাধীন করছে, আমি একাই থাকি, আমার চাইতে ভালো তো এই বাংলাদেশে আর কেউ নাই আমার চাইতে ভালো, এটা তার ধারণা। এ কারণে সব মাইরা হে বাঁচতে রাজি, ঠিক না? আর একটা বিষয় হলো, নিজেকে নিজে যারা তুচ্ছ মনে করে, ছোট মনে করে, তারা নিজেদের অপরাধ দেখতে পায়। আর যারা নিজেকে ভালো মনে করে তারা খালি নিজেদের নেকির কাম দেখতে পায়, ভালো কামগুলো দেখতে পায়, অপরাধগুলো তারা দেখে না। অপরাধ যখন তারা দেখে না, তখন তাদের অপরাধের জন্য অনুশোচনা কখনো আসে না, এবং অপরাধের কারণে তাদের তওবা কখনো নসিব হয় না। যেমন শেখ হাসিনা কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে, আমার কি দোষ, এরকম বলছে না, আমি একজন স্বজনহারা মানুষ, আমার কি দোষ? হের যে কি দোষ এটা সে দেখেই না। যে নিজের দোষ দেখে না, শুধু গুণ দেখে, ও ইবলিস হয়ে যায়, শয়তান হয়ে যায়। যেমন ইবলিস খালি নিজের গুণ দেখে, আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো, এটা দেখতেছে। শেখ হাসিনাকে আমরা বলবো, বুবু দোষ আপনার দেখার দরকার নেই, আমরা দেখে রাখছি অনেকদিন। এই দেশের জনতা আপনার দোষগুলো সব নোট করে রেখেছে, আপনি যেহেতু দেখেন না, আয়া পড়েন খালি, আপনারে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেব এবং বিচার করব আপনার। আসেন, আপনি আইসা পড়েন। এদেশের মানুষদেরকে ত্যাক্ত করতে করতে এমন ত্যাক্ত করেছে যে ইন্ডিয়ায় ভাষণ দিয়ে শেষ বেলায় 32রেও শেষ করে ফেলাইছে, 0-0 করে ফেলাইছে। ওটা তো 32 ছিল, এই 32টা 0-0 হয়ে গেছে। এরপরেও চোখ কান খুলে না কারণ। এদেশের কত মানুষ হত্যা করলো এগুলো ভুলে গেছে, সব বিডিআর মারা ভুলে গেছে, শাপলা চত্বর যে রক্তে লাল করেছিল ভুলে গেছে, রাজপথে নির্দোষ মানুষদেরকে গুলি করে বেরোচ্ছে সব ভুলে গেছে। উনি কিছু করে নাই, নির্দোষ, নিজের দোষ দেখে না। এ কারণে নিজের দোষ দেখবেন সবসময়। নিজের দোষ দেখলে কি লাভ? নিজের দোষ দ্বারা দেখে কৃত অপরাধ যদি কেউ গণনা করে যে আমি কয়টা গুনাহ করছি, গুনার গণনা যার আছে তার তওবার নসিব হয়। যেমন বুখারী শরীফে আছে, 100 খুনের আসামি তার 100 খুন গণ্য রাখছে, মানে 100 খুন তো গণ্য রাখার কথা ছিল না, কিন্তু কয়টা অপরাধ করছে এটা কি করছে, গণ্য রাখছে। আর কিছু কিছু মানুষ আছে এগর ভালো কাজের বিল বোর্ড আছে, ভালো কাজের কি আছে, বিল বোর্ডটা না, ভালো কাজ যা করছে এগুলো সব লিখে দেয়। ভাই আমি এতগুলা মসজিদ বানাইছি, এত রাকাত নামাজ পড়ছি, তোমরা সবাই নেতারা বলো আমি সব উপজেলায় উপজেলায় একটা করে মসজিদ বানাইছি, আমি 70 রাকাত নামাজ ডেলি পড়ি, আমি এশাকের নামাজ না পড়ে আছে তো থাকি, যায় নামাজ থেকে উঠি না, এগুলো বলাইছে আর কি। ছোটখাটো যার নেকির কাম করছে এটি খালি বলছে খালি। কিছু মানুষ আছে তাদের নিজের নেকির কামকে নষ্ট করে ফেলায় এভাবে বইলে বইলে। আর কিছু মানুষ আছে তাদের জীবনে নেকির কাম কিছু হয়, কিন্তু তাদের ঈমান নষ্ট হওয়ার কারণে তাদের নেকির কোনো মূল্য থাকে না।
যেমন এই শেষ ভাষণ যেটা আপনারা অনলাইনে শুনলেন, এই ভাষণে একটা স্লোগান দিচ্ছে যে ধর্ম যার যার উৎসব, কথা কয় না, ধর্ম যার যার উৎসব, এটাই তার মূল কথা। এই কথার উপরেই সে আছে, এটা বলছে না সবাইকে। আপনারা বলুন তো, উৎসব পূজা কি সবার? জোরে আওয়াজ করে বলেন, উৎসব পূজা সবার? ধর্ম কি যার যার? ধর্ম কোনো ব্যক্তির? পূজা থাকলে জোরে আওয়াজ করে বলেন ধর্ম কার? জোরে বলেন। যদি কেউ এই জিনিসটা না বুঝে তার ঈমান থাকবে কি? ঈমান থাকবে তো? কারণ যদি ঈমানই না থাকে তাহলে তার নামাজেরই কি দাম, তার সাদাকা খায়রাতেরই কি দাম, তার নফল ইবাদতেরই কি দাম রবে যদি ঈমানই না থাকে? তাইলে একটা বিষয়, সেটা হলো অপরাধ চিনা, অপরাধ করে অপরাধ স্বীকার করা, অপরাধ গুনাহ। তাহলে কি হবে? তওবা নসিব হবে। সন্ধ্যাবেলায় গণনা করবেন যে আজকে দিনে কয়টা নেকির কাজ করছি, কয়টা গুনাহ করছি। যদি গুনার অভ্যাস করতে পারেন তাহলে তওবা নসিব হয়ে যাবে। রাতের বেলায় কয়টা অপরাধ হয়েছে, যদি এগুলো স্মরণ রাখার আদত হয় তাহলে 100 খুনের আসামির যেমন তওবা নসিব হয়েছে, নিজের গুনাহ যারা গুনবে তাদের তওবা নসিব হবে। আর যারা নিজেকে ছোট মনে করে তাদের গুনাহ তাদের স্মরণ থাকে। আর যারা নিজেরই ভালো মনে করে তারা অপরাধ ভুলে যায়, খালি নেকি স্মরণ হয়। নেকি করে যাদের নেকির বেশি স্মরণ হয়, যারা মনে করে যে আমি অনেক কাম করছি, তাদের নেকিগুলা বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এ কারণে নিজে সবসময় ছোট মনে করা। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, তারপরেও আল্লাহর কাছে ছোট হয়ে বলবেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখেন না, ফরজ নামাজ আদায় করে বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে হলো মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, ও আল্লাহ তোমার ইবাদত যেমনি করার দরকার ছিল অমনি আমি করতে পারিনি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যতটুকুন গোলামি করা দরকার ছিল করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। নিজের গুনাহকে দেখা, নিজেকে ছোট মনে করা, এই সিফাতটা আল্লাহর কাছে অনেক দামি। আর যদি খালি নিজের ভালাইগুলা দেখে কেউ, তাইলে তার ভালো কাজ নষ্ট হয়ে যাবে। এটা একটা দোষ। এ কারণে কোনো ভালো কাজ করে স্মরণ রাখলে, ভালো কাজ করার পরে কেউ যদি ভালো কাজ স্মরণ রাখে, তাইলে তার ভালো কাজ নষ্ট হয়। রিয়া দিয়া, গল্প কইরা, বড়াই কইরা, ইহসান জিতরায়া, বিভিন্ন কায়দায় তার নেকির কাজ নষ্ট হয়ে যেতে থাকে। এ কারণে কখনো ভালো কাজ করে স্মরণ রাখতে নাই, কিন্তু গুনাহ ভুলে যেতে নাই। গুনাহ করলে স্মরণ রাখা চাই, এর দ্বারায় অনুশোচনা পয়দা হয়, এর দ্বারায় তওবা নসিব হয়। বুখারী শরীফের ভেতরে একটা অধ্যায় আছে, ওয়াকিআতু বনি ইসরাঈল। বনি ইসরাঈলদের ঘটনা বলি নবী বর্ণনা করছেন। একটা কথা মনে রাখবেন, তাওরাতের ভেতরে বনি ইসরাঈলের যা যা আছে ওগুলোর ভেতরে সন্দেহ আছে। কারণ তাওরাতের ভেতরে তারা সহজতে নিজেরা অনেক কিছু লিখেছে, তাওরাতকে পরিবর্তন করেছে, তাহরিফ, লুগাবি মানবী তাহরিফ করেছে তার ভেতরে এরা। কিন্তু বনি ইসরাঈলের কোনো কিছু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওরাতে যেটা আছে ওইটাও ভুল হইতে পারে, কিন্তু নবীজি বনি ইসরাঈলের কিছু যদি বলেন সেটা ভুল নাই। কারণ আমার নবীজি নিজের থেকে কিছু বলে না, নবীজি তাই বলে যা আল্লাহ বলে। বুখারী শরীফের ভিতরে আল্লাহর রাসূল বনি ইসরাঈল সম্পর্কে বলেছেন, সেগুলোকে ইমাম বুখারী একত্রিত করেছেন। তার ভেতরে যে সকল ওয়াকিআগুলো বুখারী শরীফে এক জায়গায় এসেছে 3-4 পাতার ভেতরে,
এর ভিতরে একটা ঘটনা আছে কাফন চোরের, যে এক কাফন চোর নিজের সন্তানদের বলতেছে যে আমি তো অপরাধী, সারা জনম কাফন চুরি করছি। একটা বিষয় খেয়াল করেন, কাফন চুরি কইরা এটা তার, সে যে চোর, এটা সে কি করছে, কথা কয় না, হে যে চোর, এটা কি করছে, সে স্বীকার করছে, মানে বুঝতেছে যে আমি তো একটা চোর। কিন্তু আস্ত খুনি, আমি তো পবিত্র, নিজের মনে করি আমি তো পবিত্র, আমি তো কোনো গুনাই করি নাই। ডাকাত দেশের সব সম্পদ লুট করেছে যারা, এই শয়তানগুলা, ওরা যে লুটপাট করেছে ভুলে গেছে সব, স্মরণই নাই। আর কাফন চোরের স্মরণ আছে যে আমি তো একটা কাফন চোর, এটা যখন স্মরণ আছে তখন সে তার সন্তানদেরকে ওসিয়ত করতেছে, আয় সন্তানেরা, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার লাশ আগুনে পুড়ায় দিবি, আগুনে পুড়ে যাওয়ার পরে যে ছাইগুলা হবে, ছাইগুলাকে দুই ভাগ করে এক ভাগ বাতাসে উড়াইয়া দিবি, এক ভাগ পানিতে ভাসাইয়া দিবি। সন্তানরা বলে এরকম কোন সমস্যা আছে? বিচারের দিবসে আমি আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই। সত্যই করেছে, সন্তানরা বাবার লাশ আগুন দিয়ে পোড়াইছে, লাশটাকে আগুনে পোড়ায় ছাই হওয়ার পরে অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক ছাই পানিতে ভাসাইয়া দিছে। আল্লাহ তাআলা তাকে খাড়া করছে। আল্লাহ বাতাসে বলছে, এই বাতাস, তোর ভিতরে একজন লুকাইছে, বাইর করো রে। তো বাতাস এক জায়গায় করে ফেলছে। পানিকে বলেছে, এই পানি, তোর ভেতরে আমার এক বান্দা লুকাইছে, বাইর কর। বলেন তো বাতাস পানি কার কথায় চলে, জোরে বলেন। আল্লাহ তাআলা যখন বলছে বাইর করে দি, তো লোকটা তো অস্তিত্ব এসে গেছে। আল্লাহ তাআলা তাকে বলে, এই এরকম ড্রামা করলি কেন? নিজেরে পুরাইলি, ছাই হইলি, পানিতে গেলি, বাতাসে গেলি, লুকাইলি, এগুলো করলি কেন? বান্দা কয়, আল্লাহ, কেউ না জানলে আপনি তো জানেনি কি লেগে করছি। আমি আপনাকে ভয় পাই, আমি আপনাকে ভয় পাই। আপনার কাছে খাড়ানোর মতো চেহারা আমার নাই, আমি আপনাকে ভয় পাই। আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলে, আল্লাহ বললেন, যা তুই যে তোমার ভয় পাস, তোরে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। না, আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে করে বলেন। কতটুকের কারণে বলছে মাফ করলাম? কতটুকুনের কারণে? ভয় পায়। বিচার দিবসে আদালতে কিবরিয়াতে, আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পায়। এ কারণে আল্লাহ বললেন, তোরে মাফ করে দিলাম। কেউ বলেন, ও যে নিজেরে আগুন দিয়ে পুরাইলো, বাতাসে লুকাইলো, পানিতে লুকাইলো, কেউ বলে আর কি, পানির ভেতরে লুকাইলো, বাতাসে লুকাইলো, তাইলে কি সে পুনরুত্থান বিশ্বাস করে না? মানুষ যত কঠিন থেকে কঠিন ভাবে লুকাক না কেন, তাকে দ্বিতীয়বার পুনরায় আল্লাহ পাক খাড়া করবেন। এই ব্যাপারে আল্লাহ পাক অক্ষম না সক্ষম? না, আমরা যে মরবো, আমরা মরে গেলে, এই নাস্তিকরা এটা বিশ্বাস করে না। আমরা যে মরবো, মরার পরে মাটির ভেতরে মিশে যাব, মিশে যাওয়ার পরে আমাদের আবার দ্বিতীয়বার আল্লাহ তাআলা আমাদেরকে বাদাল মাউত, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর আদালতে দাঁড় করাইবেন, পুনরায় জীবন দান করে আমাদেরকে খাড়া করবেন। বুঝা উত্তর দিন, এইটা যদি কেউ না মানে, সে কি ইমানদার না বেঈমান?
তার মানে সবার এই ঈমান লাগবে আল্লাহ আমাদের দ্বিতীয়বার খাড়া করতে সক্ষম। কারণ আল্লাহ পাকের কোনো কাদের মুতলাক, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে কাদের মুতলাক, তিনি সব কিছুর উপরে সক্ষম, তার অক্ষমতা নাই। মানুষ অক্ষম, মানুষ কি? আপনি আমি অক্ষম, শেখ হাসিনা অক্ষম, ডক্টর ইউনূস অক্ষম, সেনাপ্রধান অক্ষম, পুলিশ প্রধান অক্ষম, আমেরিকার প্রেসিডেন্ট জোরে বলেন, সবাই অক্ষম, আমরা সব অক্ষম। শেখ হাসিনা যদি সক্ষম হইতো তাহলে তো গণভবনে বয়ে থাকতো। সক্ষম না অক্ষম? পালাইছে, ইতিহাস নাই, ইতিহাস নাই, পালানির ইতিহাস নাই। এমন পালানোর ইতিহাস, রাজনৈতিক ইতিহাস পড়লে এমন পালানোর ইতিহাস পাওয়া যাবে না। এই অক্ষমতা না সক্ষমতা? এই অক্ষমতা না সক্ষমতা? অক্ষমতা। কত কিছু রান্না করছিল, কিচ্ছু খাইতে পারে নাই বেচারি, না খাইয়া চলে গেছে। এগুলো সব খাইছে হইলো আমাদের ওই ছাত্ররা। ওরা যায় দেখে মজার মজার রান্না টান্না করা আছে, সব ওরা খায়া লাইছে। কি বোয়াল মাছ, চিতল মাছ, এগুলোও দেখছেন আপনি? ওনারা খাইতে মনে চেয়েছিল। রবি ভাই চলে যেতেছেন নাকি আবার? এই দোয়া আপনার করতে হবে কিন্তু, ঠিক আছে রবি ভাই? দোয়া আপনি করবেন, হ্যাঁ? কত বড় অক্ষম যে পালাইছে। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি আপাতত? ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাম দাম না ট্রাম্প দাম। আচ্ছা যাই হোক, একটা কিছু হয়েছে যেটা আপনার কোন হেডা তো স্যার পত্রিকায় যেটা আসছে হেডা, যে কোনো একটা। এখন সে যদি কয় যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি শুধু হাগু করব, মতো করব না, বাথরুমে যে যদি চিন্তা করে যে আমি খালি ওয়ান ডেলিভারি দিব, মানে শুধু হাগু করবো, মতো করবো না, পারবো? এতটুকু সক্ষমতা নাই। কিন্তু ये सूरज चांद तारे और जमीन आसमां सारे, ये सूरज चांद तारे और जमीन आसमां सारे है सरगरम अमल पे, हम उसी की जीर निगरानी। এই যা কিছু আছে সব কিছু একজন সক্ষমতার সাথে কন্ট্রোল করছেন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর কি অক্ষমতা আছে? আমাগরে তাহলে মরলে বাইর করব কি করব না? তো এখন এই কাফন চুরাই যে কয় আমারে পুরা আলাও, তার মানে কি সে কি এটা বিশ্বাস করে না? করে করে। ফাতহুল বারিতে ইবনুল হাজার আসকালানি বলেন, সে বাস বাদাল মাউত বিশ্বাস করে, কিন্তু সে নিজের নিজে ছোট মনে করে। সে নিজের নিজে ছোট মনে করে আর চিন্তা করে, হায় হায়, যে আল্লাহ ট্রাম্পের বিচার করব, যে আল্লাহ বুশের বিচার করব, যে আল্লাহ শেখ হাসিনার বিচার করব, ওই আল্লাহ আমার জন্য এত পেরেশান হবো না, আমার লিগে আমি একটু পালাই গা, আমার এমনি ছাইরা দিব। আমি তো ছোট মানুষ, একটা সাধারণ কাফনচর। এই যে নিজেকে নিজে ছোট মনে করছে, নিজের অপরাধ বুঝছে, এই দুই বুঝের কারণে মহান আল্লাহ তাকে উঁচু করে ধরছে। তারে আগেই বাইর করে কয়, এত পালায় থাকা লাগবে না, তোরে মাফ করে দিছি, তুই আমার ভয় পাইছিস, মাফ করে দিছি। আল্লাহু আকবার জোরে করে বলেন।
তাহলে আজ থেকে নিজেরে বড় মনে করবেন না ছোট মনে করবেন? আমরা সবাই নিজেরে ছোট মনে করবো ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন। আবু যার গিফারির একটা গুণ, নিজেকে নিজে ছোট মনে করে। আর আরেকটা গুণ হলো বেশি বেশি সূরা ইখলাস পড়ে। এই কারণে তার আমলনামায় এত খতমের সওয়াব আছে যা কারোর আমলনামায় নাই। সন্তানকে এই সূরাগুলা মুখস্থ করাইবেন ইনশাআল্লাহ। বলেন আমি তো আপনাদেরকে এইটাও ওয়াদা করাইতে চাই আজকে যে শুধু সূরা ইখলাস না, আপনার ছেলে যেন সূরা কাহাফ পড়তে পারে এইরকম যোগ্য কোরআন পড়নেওয়ালা আপনি আপনার সন্তানকে বানাবেন। কারণ হলো দিন যাইতেছে, ফিতনা কি বাড়তেছে না কমতেছে? আল্লাহর রাসূল আমরা যেন ফিতনায় না পড়ি এ কারণে সূরা কাহাফের তিলাওয়াতকে আমল হিসেবে দিয়ে গেছেন। এই সূরা কাহাফের তিলাওয়াত কইরো, তুমি দাজ্জালের ফিতনা থেকেও বাঁচবা। আমাদের বুজুর্গরা বলেন ডেইলি সূরা কাহাফ পড়ো, তাহলে সব ফিতনা থেকে আল্লাহ তোমাকে বাঁচায় রাখবে। কারণ সব ফিতনা তো চেনা যায় না। যেমন সাদিয়ানি ফিতনা, এটা চেনা যায় না। দেখেন আল্লাহর রসুল কত সূক্ষ্মভাবে দোয়া শিখাইছে। আমার সাথে এই এখানটা সিন্নি খাইবেন, সিন্নি খাওয়ার আগে আমার সাথে একটা সুন্দর করে দোয়াটা পড়েন। বলেন আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহর রাসূল কেমন সুন্দর দোয়া শিখেছে। আল্লাহর রাসূল কয় দোয়া করো আল্লাহর কাছে, ওগো আল্লাহ, যেই ফিতনা চিনা যায়, যেই ফিতনা বুঝা যায়, যে ফিতনা বুঝা যায় না, এই সব ফিতনার থেকে তুমি আমারে বাঁচাও। আরে সাহাবীদের যুগে তো খারিজি ফিতনাকে চেনা যাইতো না যে এটা ফিতনা। কারণ কপালে সেজদার দাগ, মাথায় পাগড়ি, তাহাজ্জুদ পড়ে, তাকবীরে উলার নামাজ পড়ে। বুজুর্গ মানুষ তসবিহ পইরা ঘুরে, হালাল খায়, হারাম কামাই করে না, হালাল টাকা কামাই করে। কিন্তু হযরত আলী রেজা মাইর হালাইছে। অথচ হযরত আলীকে মুহাব্বত করা ঈমান। একে তো চতুর্থ খলিফা, আবার নবীর হাতের পয়লা মুসলমান যুবকদের ভিতরে, আবার কাতেবে ওহী। আবার নবী বলে আমি ইলমের শহর, আলীউন বাবুহা, আলী হলো দরজা। আবার ফাতেমার স্বামী, নবীজি চাদরের ভিতরে সবাইরে ঢুকাইছে। আলী আছে, ফাতেমা আছে চাদরের ভিতরে, হাসান আছে, হুসাইন আছে। এমনি ধরে কয় এই যে আলী, হাসান, হুসাইন, ফাতেমা আমার আল, ওরা আমার বংশধর। ওগরে যারা ভালোবাসলো তারা আমারে ভালোবাসলো, ওগরে যারা কষ্ট দিল তারা আমারে কষ্ট দিল, ওগর যারা ক্ষতি করলো তারা আমার ক্ষতি করলো। এটা আমার আল। আমার আলকে যারা ভালোবাসলো তারা আমারে ভালোবাসলো। নবীজি বলে তার মানে হযরত আলীকে কষ্ট দেওয়া মানে কারে কষ্ট দেওয়া? নবীজিকে কষ্ট দেওয়া। হযরত আলীর ঘরে আছেন ফাতিমাতুজ জাহরা। ফাতিমা আর আলীর মুহাব্বত পাহারাদারি করত স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। সব সময় খেয়াল রাখতো স্বামী স্ত্রীর ভিতরে কোনো রাগারাগি হয়নি। একদিন তো হযরত আলী রাগ করে যায় মসজিদের ভিতরে শুয়ে রয়েছে। হযরত আলী রাগ করে যায় মসজিদে শুয়ে রয়েছে। আর আল্লাহর নবী ওই ফাতেমার সাথে একটু রাগারাগি হয়েছে, হযরত ফাতেমাতুজ জাহরার সাথে একটু রাগারাগি হয়েছে। আর হযরত আলী যায় মসজিদে মাটির ভিতরে শুয়ে রয়েছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যায় বলে, মসজিদে যায় আল্লাহর নবী বলে ইয়া আবা তুরাব, এই 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 আমার লাগে কথা কয়, এই এই আমার লাগে কথা কয়, চিনোস আমারে? ডরাই গেছে, ভয় দেখাইছি আর কি, ভয় দেখাইছি না, ভিতরে থুকথুক করতেছে না। এই
আমার শেষ কথাটা ভালো করে শুনতে হইব, আমি ছেড়ে দেবো, তাড়াতাড়ি ছেড়ে দেবো, বয়ান শেষ করে দেবো, কারণ লম্বা বয়ান করার দরকার নেই। আর এমনি বলতেছি আর কি বয়ে বয়ে। হ্যাঁ, ওই যে হে শুনে না বয়ান, মোবাইলে কথা কইতেছে আর কবি। হ্যাঁ, দোনা তোমরা তোলেন তো কিরকম দেখা যায় দেখি। কি সুন্দর দেখা যায় গো। এরকম না, এরকম সোজা, এমনি এমনি নারেন তো দেখি। এই সোজা করেন, সোজা করেন, সোজা করেন, আস্তে আস্তে নারেন, ইরুম ইরুম করেন কে, আস্তে আস্তে এরকম এরকম করেন। কি সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ। হাত নামান, এবার জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খাওন দাওনের আগে কিছু নেকি কামাই করে লন না ভাই, এরকম করেন কে? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এখন যেহেতু আমার দিকে হইছেন, এই কথাটা খুব খেয়াল করে শুনেন, বললে তো রাগ করে খালি ফাট করে উঠল। আর আমাদের সমাজের অবস্থা হলো, মেয়েরা যদি বাপের কাছে বিচার দেয় না, মেয়ের বাপ তো আরো হিট পারে, তো জামাইরে ধরে আয় না পিটায়। এরম আমার মেয়ের দিকে তাকাইছে, মানে বুঝ দিতে চায় না। কিন্তু আল্লাহর রাসূল যে ফাতেমাকে যে যখন দেখছে, কি ব্যাপার মুখ কালো করে বয়ে রইছো কেন? আলীর সাথে আড়াই হইছে। আলী কই? মসজিদে যায় শুয়ে রইছে মনে হয়। তো গেছে, যা দেখে মসজিদের ভিতরে হযরত আলী শুয়ে রইছে। এখনকার শ্বশুররা তো মেয়ের জামাইয়ের সাথে, যদি মেয়ের সাথে জামাইয়ের সাথে ঝগড়া রাখলে শ্বশুর একদিকে থাকে আর জামাই আর একদিকে থাকে, কিন্তু আল্লাহর রাসূল শ্বশুর কত সুন্দর আখলাক। আল্লাহর রাসূল মসজিদের ভিতরে যায় কয়, এই তোরা তো ওর শ্বশুর ওবি বেটা, শিখা রাখ বেটা, বিয়া করতি না? বিয়া করবি না? জি। আমি একটু আগে একজন রেখেছি, বিয়া করবি কবে? কয় হুজুর আপনি একটা পাত্রী ঠিক করে দেন, বিয়েটা করে আলাই। ফাজলামি করতে আর জায়গাবো না, আমি তাকে ঢাকায়, আমি তোমার এই বিশ্বনাথে পাত্রী ঠিক করে দেবো না, ফাজিল কোথাকার। এই যে হুজুর সাক্ষী, হুজুরের সামনে গেছে। আমি যাই বিয়ে করতে দেরি করতেছিস, তুই টাকা রাখবি কোথায়? বোর কাছে টাকা জমা রাখতে হয়। বউ হলো ব্যাংক। বউ কি? বউ ব্যাংক, বাড়িতে থাইকে ব্যাংক, বিদেশ থেকে বউরে ব্যাংক বানায়, সব বাবার বাড়ি পাঠাই দিব বেটা, ঠিক না? এই দুঃখে কত জামাই আমার কাছে কান্দে, হুজুর আপনি বলছিলেন বউ ব্যাংক, টাকা পাঠাইছি, সব লয়ে গেছে গা। তা আমি জিজ্ঞেস, কই থেকে পাঠাইছো? কয় আমি দুবাই বয়ে বয়ে পাঠাইছি। আমি এর লেগেই তো নিচে বেটা, দুবাই বয়ে বয়ে বোর কাছে কেউ টাকা পাঠাই, তুই তো একটা মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আল্লাহ, যাক একটু রসিকতা করলাম আর কি, অনেকদিন পরে পরে, তা অনেকদিন পরে পরে আসি, তাই একটু রসিকতা করি। রাগ হয়েছেন নি? ওই আর পিচ্ছি পিচ্ছি কয় খুশি হয়েছে, ও খুশি হইলো কি লেগে মনে হয় রেডি হয়ে রয়েছে বিয়ে করার লেগে। আল্লাহর রাসূল হযরত আলীর উপরে গরম হইতেছে না, হযরত আল্লাহর রাসূল হযরত আলীর যে ডাক দিতেছে, কি বলে জানেন? যা বলতেন, আয় আলী, আমি নবী, আমার মেয়ের সাথে রাগ করছো, এটা একটা কাজ করছো, এরকম কিছু বলতেছে না। কিন্তু হযরত আলী মসজিদে যায় বলে, ইয়া আবা তুরাব। আবা তুরাব কিনলে, আবু তুরাব কিনলে বলছে যে মাটির ভিতরে শুয়ে রয়েছে আর মাটিগুলা হের গায়ে লেগে রয়েছে। হযরত আলী যে রাগে মাটির ভিতরে গড়াগড়ি করতেছে, শরীরের মধ্যে অনেক মাটি লাগছে। আল্লাহর রাসূল বলে, এই মাটির বাপ। আল্লাহর রাসূল বলে, এই মাটির বাপ। হযরত আলী বলেন, আমার কুনিয়াতির নাম হলো আবুল হাসান, তার মানে ও হাসানের বাপ। কিন্তু নবী আমাকে আবা তুরাব, ইয়া আবা তুরাব, এই আবু তুরাব, আবু তুরাব বলে রাসূল আমারে ডাক দিয়ে এক মুহূর্তের ভিতরে আমারে ঠান্ডা করে আলাইছে।
আমার ভিতরের রাগ গুসান সব নবীর এক ডাকে হারায় গেছে। হযরত আলী বলেন, এরপর থেকে কেউ যদি আমার আবু তুরাব বলে ডাক দেয়, ইয়া আবা তুরাব বলে ডাক দেয়, তাহলে আমার খুশি লাগে বেশি। কারণ এইভাবে আমাকে ডাক দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আলীকে আল্লাহর রাসূল কত মুহাব্বত করে। আলীকে ধৈরা নিয়া নিজের মেয়ের কাছে দিয়ে আসছে, যা কয় ঝগড়া করো না, একজন আরেকজনের ভালোবাসবা। এই আলীরে মাইরা খারেজি একটা কয় কি কয়, তরবারির টাকাটা হালাল হইছে। মানে হযরত আলীরে মাইরা কইতেছে, কয় তরবারির টাকাটা উঠছে, হালাল টাকাটা উঠছে। কত বড় ফিতনায় পড়ছে। সেম কোয়ালিটি সাদিয়ানি ফিতনা। ইস্তেমায় যে নামাজিরে মাইরা কয় আলহামদুলিল্লাহ গাজী হইছি, গাজী হইছি। এই গাজী হইছো, আস্তা একটা পাজি হইছো, গাজী না, তুমি পাজি হইছো। ফিতনা চিনো নাই তুমি। এখন কেউ যদি সাদিয়ানিকে না চিনে, তাহলে সে বিপদে পড়ে যাবে। সে আলেমদের থেকে দূরে যাবে, শয়তানের কাছাকাছি চলে যাবে। কি ঠিক না ভাই? ঠিক।